হ্যাঁ ভিউয়ার্স, কমেন্টে সবাই নিশ্চয়ই ভালো আছেন। তো আমিও ভালো আছি। বহুদিন ধরে আপনার ভিডিও দেওয়া হয় না, যদিও বা শর্ট ভিডিও দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি চেষ্টা করতেছি লং ভিডিও দেওয়ার জন্য। তো তারই পরিপ্রেক্ষিতে আপনি সামনের দিকে বুঝতে পারছেন আমি আজকে কী বিষয় নিয়ে আপনাদের সাথে একটু আলোচনা করবো। আজকে হচ্ছে হাউ টু প্যাসিভ ইনকাম। প্যাসিভ ইনকামটা কি? যারা অনলাইন সেক্টরে আছেন তারা অনেকেই জানেন প্যাসিভ ইনকামটা কি। আর যারা মনে করেন রিসেন্টলি অনলাইনে শিফট হতে যাচ্ছেন, আপনারা জানেন না যে প্যাসিভ ইনকামটা কি। ঠিক আছে, আমি অ্যাক্টিভ ইনকামটা রাখিনি কেন, আগে আমাদের প্যাসিভ ইনকামটা আগে জানতে হবে। কারণ অ্যাক্টিভ ইনকামটা আমরা অনেকেই জানি, তো সেটাও যদি জানেন না থাকেন আমি বলে দিব। তো আগে প্যাসিভ ইনকামটার বিষয়ে কথা বলি। তো অনলাইন সেক্টরে আপনার গুরুত্বপূর্ণ একটা অংশ হচ্ছে প্যাসিভ ইনকাম। আপনি কাজ যদি নাও করেন, এই সেক্টরে আপনি যদি কাজ করতে পারেন, এই সেক্টরে যদি আপনি লং টাইম একটা প্রসেস থাকতে পারেন, তাহলে কিন্তু আপনার ভবিষ্যতের জন্য একটা বেনিফিটের একটা আশঙ্কা। আপনি এখান থেকে একটা লং একটা আর্নিং জেনারেট করার মতো একটা প্রসেস করতে পারবেন। ঠিক আছে, আপনি যদি মনে করেন যে আমি অ্যাক্টিভ ইনকামের পাশাপাশি এই প্যাসিভ ইনকাম দিকে একটু ঝুঁকে যাই, তাইলে মনে করেন যে আপনার দেখবেন দিন শেষে আপনার ওখান থেকে একটা হিউজ পরিমাণ একটা কালেক্ট আপনি করতে পারবেন, টাকা ইনকাম করতে পারবেন। সেটা আপনার বলার মানে ধারণার বাইরে। যেটা আমি নিজে করি, প্যাসিভ ইনকাম দিকে আমি বেশি ফোকাস দিই। কারণ যদিও বা আমার সময় খুব কম থাকে, আমি যতটুকু সময় পাই আমার ব্যক্তিগত কাজের পাশাপাশি আমি এই সেক্টরগুলোতে কাজ করি। কারণ এটা থেকে আমি একটা জিনিস মনে করি যে প্যাসিভ ইনকামটা যদি এই সেক্টরে আমি যদি কাজ করি, সেটা মনে করেন আমি কাজ করলেও ওখান থেকে টাকা পাবো, কাজ না করলেও টাকা পাবো। সোজা বাংলা কথা হচ্ছে, আপনি ব্যাংকে টাকা রাখছেন, একটা হিউজ পরিমাণ টাকা রাখছেন, ওখান থেকে আপনি মাসে মাসে লাভটা পাচ্ছেন, তাই না? আপনার টাকা কিন্তু থেকেই গেল, আপনার কিন্তু শুধু লাভটা পাচ্ছেন, এখানে আপনার তো লস নেই। সেরকম হচ্ছে বিষয়টা হচ্ছে আপনার এই প্যাসিভ ইনকামের। আপনি মার্কেটের ডিজাইন দিয়ে রাখবেন, অটোমেটিক টাকা চলে আসবে। আপনাকে কোনো ক্লায়েন্ট ধরা লাগবে না, ক্লায়েন্টের পিছনে ধান্দা দেওয়া লাগবে না। এই গিগ নিয়ে বসে থাকছেন, আছেন অ্যাক্টিভ আছেন যে কখন আমার গিগ দেখবে, কখন আমার গিগ ব্যাংকিংয়ে উঠবে। এরকম প্রসেস অনেক আছে। আপনারা যারা ফাইবার হোক আপওয়ার্কে কাজ করেন, যারা করেন না তাদের উদ্দেশ্যে এই কথাটা বলা। আসলে মনে করেন যে অ্যাক্টিভ ইনকামে বর্তমান যে পরিমাণ আপনার কম্পিটিশনটা বাড়ছে, সেটা মনে করেন যে বলার বাইরে। আমি চেষ্টা করি যে আপনারা অ্যাক্টিভ ইনকাম কাজ করতেছেন, আমি বলবো না যে কাজ করিয়েন না ভাই, আপনি ওইটার পাশাপাশি এইদিকে একটু ফোকাস দেন, তাহলে আপনার জন্য বেনিফিট হবে। আপনি মনে করেন যে অ্যাক্টিভ ইনকাম কাজ করতে গিয়ে আপনি দেখবেন যে অনেকেই মনে করেন যে ঝরে পড়ে গেছে, কোনো মানে কাজ পায়নি, অর্ডার পায় নাই, দেখবেন যে এই অনলাইন থেকে ইনকাম করা যায় নাকি, এরকম ধরনের অনেক মানে মন্তব্য করে আর কি, বুঝছেন? সেক্ষেত্রে তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে আসলে আপনি যদি এই শুধু মনে করেন অ্যাক্টিভ ইনকামের দিকে করে আছেন, প্যাসিভ ইনকামের দিকে কোনো আপনার নজর নাই, তাহলে কিন্তু আপনি মনে করেন যে মানে অনলাইন জগতে কিচ্ছু করতে পারবেন না। আপনাকে দুই দিকেও ফোকাস রাখতে হবে, অ্যাক্টিভ দিকেও ফোকাস রাখতে, প্যাসিভের দিকেও মানে ফোকাস রাখতে হবে। আপনি যদি মনে করেন যে আমি শুধু অ্যাক্টিভ দিক দিয়ে মানে ফোকাস রাখবো, তাহলে কিন্তু ভাই আপনি মনে করেন যে ২ দিন পরে হারাই যাবেন। আপনাকে খুঁজে পাওয়া যাবে না। সেটা আমার মন্তব্য না। আপনি আপনার বিভিন্ন বড় ভাই আছে, আপনারা বড়, বড় ইউটিউবে দেখবেন, বা বড়, বড় যারা ফ্রিল্যান্সার। আমি ভাই ছোটোখাটো একজন ফ্রিল্যান্সার। আমি বলব না যে খুব বড় ফ্রিল্যান্সার। আমি আমার জায়গা থেকে, আমার মতামত থেকে আমি বলতেছি। তাহলে আপনি হারাই যাবেন ভাই। কারণ আপনি যদি মনে করেন যে আমি হারাই যাব না, তাহলে আপনি ভাই সম্পূর্ণ ভুল। সেজন্য আপনাকে বলবো আপনি প্যাসিভ ইনকামের দিকে যান। প্যাসিভ ইনকামে আপনার যে পরিমাণ আর্নিং হয় আপনি কল্পনাও করতে পারবেন না। প্যাসিভ ইনকামের বেশ কয়েকটা সাইট আছে, আমি সাইটগুলোর নাম বলতেছি। তার মধ্যে গুরুত্বপূর্ণ একটা সাইট হচ্ছে অ্যাডোবি স্টক। বর্তমান বিশ্বে একটা ট্রেন্ডিং একটা, মনে করেন যে এই সাইটে যারা যে কোনো সেক্টরে হোক না কেন, এই সাইটের নাম জানে না আমার মনে হয় খুবই কম আছে। এখান থেকে যে পরিমাণ আর্নিং হয় আপনি কল্পনাও করতে পারবেন না। বর্তমান আসছে এআই দিয়ে ওখানে যে পরিমাণ ডাউনলোড হচ্ছে আর যে পরিমাণ কাজ হচ্ছে, ভাই আমি নিজেও কাজ করি, নিজেও ওখানে এখন ডিজাইনে দিই। আমি চেষ্টা করছি, আমিও ওখানে এআই নিয়ে কাজ করতেছি, কারণ এআই বর্তমানে এখন ভালো একটা পজিশনে আছে। ডিজাইনের সেক্টরে মনে করেন যে এই সেক্টরগুলো মানে কাজ করতে হয় আর কি। তো অ্যাডোবি স্টক হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা মানে হচ্ছে সাইট। আরেকটা হচ্ছে ফ্রিপিকেও অনেক মানে জনপ্রিয় সাইট, কিন্তু যদিও বা এখানে অ্যামাউন্টটা খুব কম দেয়, খুবই কম দেয় আর কি। আগে খুব দিত, প্রতি পার ডাউনলোডে মনে করেন 20 সেন্ট করে দিত। এখন মনে করেন যে
এমনও হয়ে গেছে আপনার 2 পাইছেন 3 পাইছেন এইরকম মানে কয়েন পাইছেন, এইরকম হচ্ছে বিষয়। আসলে ওটা বলবো না যে খারাপ মার্কেট প্লেস, কিন্তু হ্যাঁ আছে আর কি, যদি ডাউনলোড ভালো হয়, অ্যামাউন্ট খুব কম কিন্তু ডাউনলোড হয়। ওটাও একটা আপনার ভালো একটা ওয়েবসাইট ফ্রিপিক। তারপর হচ্ছে কি শাটার স্টক, ঠিক আছে, এটাও একটা ভালো। মনে করেন শাটার স্টকে একটা জিনিস আমার ব্যক্তিগত থেকে মতামত মনে হয়, এই সাইটে আপনার লিমিটেশন থাকে, এইটাতে কিন্তু একটা লিমিটেশন আছে, বা লিমিটেশন মনে কেমন আপনি পার ডাউনলোড মনে করেন যে আমি ওখান থেকে যে আমার পার ডাউনলোড মনে করেন যে 10 একটা ডিজাইন হবে 10